নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য রয়েছে এক দারুণ সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত থাকে, তাহলে এই আপডেট একেবারেই আপনার জন্য। 2025 সালের নতুন বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে কৃষকদের অ্যাকাউন্টে জমা পড়বে তা নিয়ে উঠে এসেছে একটি ফাইনাল তারিখ। পাশাপাশি ইতিমধ্যেই কিছু কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে বলেও খবর পাওয়া গেছে। তাই বন্ধুরা, কোন কোন কৃষক এই টাকা পেয়েছেন এবং বাকিরা কবে পাবেন সব কিছু নিয়ে নির্ভরযোগ্য ও সঠিক আপডেট থাকছে এই ভিডিওতে। ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, গুরুত্বপূর্ণ বলে মনে হলে শেয়ার করবেন, আর এইরকম নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। 2025 সালের কৃষকদের জন্য নতুন আপডেট। পশ্চিমবঙ্গ ভারতের একটি কৃষিপ্রধান রাজ্য, যেখানে জনসংখ্যার একটি বিশাল অংশ কৃষির উপর নির্ভরশীল। কৃষকেরা হলেন আমাদের সমাজের অন্যতম প্রধান স্তম্ভ, কারণ তারা দিনের পর দিন পরিশ্রম করে আমাদের খাদ্যের যোগান দেন। পশ্চিমবঙ্গের কৃষকেরা দেশের খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সমাজের ভিত্তি করে তোলেন। পশ্চিমবঙ্গের অধিকাংশ কৃষক গ্রামে বসবাস করেন এবং কৃষিকাজের উপর নির্ভরশীল। কৃষকেরা খুব পরিশ্রমী, ভোরবেলা মাঠে গিয়ে চাষাবাদ শুরু করেন এবং সূর্যাস্ত পর্যন্ত কাজ করেন। পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ হলো কৃষক বন্ধু প্রকল্প, যা বর্তমানে কৃষকদের কাছে স্বপ্নের প্রকল্প রূপে প্রকাশ পেয়েছে। কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের 2018 সালের 1 জানুয়ারি থেকে চালু করেছে। 2021 সালের জুন মাসে পশ্চিমবঙ্গ সরকার এই ভাতার পরিমাণ দ্বিগুণ করে। কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তার পরিমাণ 1 একর বা তার বেশি জমির মালিক কৃষকেরা বছরে 10,000 টাকা পান, যা 2টি কিস্তিতে প্রদান করা হয়, এবং 1 একরের কম জমির মালিকেরা জমির আনুপাতিক হারে বছরে 2টি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন 4,000 টাকা পান। এই প্রকল্পের জীবন বীমার সুবিধা হচ্ছে 18 থেকে 60 বছরের মধ্যে কোনো নিবন্ধিত কৃষকের অকাল মৃত্যু হলে তার পরিবার 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পান। প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় এবং রবি মৌসুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয়। কৃষক বন্ধু প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছিল 22 নভেম্বর 2024, যা ছিল দ্বিতীয় কিস্তি রবি মৌসুমের টাকা। এই বছর অর্থাৎ 2025 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে রাজ্যের কৃষকেরা অপেক্ষা করছে। ইতিমধ্যে জানিয়ে দিল রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। বিগত কিস্তিগুলির টাকা দেওয়ার তারিখ ছিল 2021 সালের প্রথম কিস্তি 17 জুন এবং দ্বিতীয় কিস্তি 8 ডিসেম্বর দেওয়া হয়েছিল। 2022 সালের প্রথম কিস্তি 27 জুন এবং দ্বিতীয় কিস্তি 21 ডিসেম্বর দেওয়া হয়েছিল। 2023 সালের প্রথম কিস্তি দেওয়া হয়েছিল 26 এপ্রিল এবং দ্বিতীয় কিস্তি 12 ডিসেম্বর। 2024 সালের প্রথম কিস্তি দেওয়া হয়েছিল 12 জুন এবং দ্বিতীয় কিস্তি দেওয়া হয়েছিল 22 নভেম্বর। বিগত কিস্তিগুলির টাকা দেওয়ার তারিখের দিকে তাকালে দেখা যাচ্ছে 2021 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত 2023 সাল ছাড়া সব বছরেই কিন্তু জুন মাসে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমে টাকা দেওয়া হয়েছিল। কিন্তু 2023 সালে রাজ্যে পঞ্চায়েত ভোটের জন্য 26 এপ্রিলে কিন্তু প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মৌসুমের টাকা প্রদান করা হয়েছিল। অকাল বৃষ্টি এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের জমির ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই বছরে। তাই এই সমস্ত দিকগুলো মাথায় রেখে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা এই মাসের অর্থাৎ এই চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে বলে সূত্র মারফত জানা গেছে। নবান্নের নির্দেশ পেলে এই প্রকল্পে টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু করা হবে। কোনো রকম ফাইনাল তারিখ এখনও পর্যন্ত জানানো হয়নি, শুধুমাত্র ইঙ্গিত দেওয়া হয়েছে সম্ভাবনা তারিখ হিসেবে জুন মাসের 7 থেকে 18 তারিখের মধ্যে টাকা ক্রেডিট হবে বলে জানা গেছে সূত্র মারফত। আগে দেখা যেত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার আগে অফিসিয়ালিভাবে একটা ব্যানার পাবলিশ করা হতো, তারপর কোনো একটি জেলায় সভাতে গিয়ে আনুষ্ঠানিকভাবে কৃষক বন্ধুদের জন্য টাকা রিলিজ করা হতো। কিন্তু বিগত বছরের প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সময় কোনো রকম আনুষ্ঠানিক সভা ছাড়াই সেই টাকা রিলিজ করা হয়েছে এবং তা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। যে সমস্ত কৃষকেরা আগে থেকে টাকা পেয়ে আসছেন অর্থাৎ পুরনো কৃষকেরা আগে টাকা পাবে, কারণ তাদের স্ট্যাটাসের ঘরে প্রথমে আসবে এডিএ আপলোডেড, তারপরে সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। কিন্তু নতুন কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড,
ডিডিএ অ্যাপ্রুভড আসার পর তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড, তাই নতুন কৃষকদের টাকা আসতে একটু সময় লাগবে। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে বেশ কিছু কৃষকদের অ্যাকাউন্টে 2000 ও 5000 টাকা ক্রেডিট হয়েছে। তো যে সমস্ত কৃষকদের বিগত কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা সার্ভারের সমস্যার জন্য বা বিভিন্ন ডকুমেন্টসের জন্য সমস্যার জন্য পেন্ডিং ছিল, তাদের টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আর 13 মাস থেকে কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা আসার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যাদের রবি মরশুমের টাকা দেওয়ার সময় ডকুমেন্টসের কিছু সমস্যা ছিল এবং যারা কৃষি অফিসে গিয়ে সমস্যাটি সমাধান করে নিয়েছিলেন, তাদেরকেও টাকা দেওয়া হচ্ছে। তো এই রকম সমস্যা যে সকল কৃষকদের হয়েছে, তাদের ধাপে ধাপে টাকা দেওয়া শুরু হয়েছে। জমির পরিমাণ বৃদ্ধি করলেই মিলবে বছরে 4000 টাকার বদলে 10,000 টাকা। যদি কোনো কৃষক নতুন করে জমি কিনে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পে সেই জমির পরিমাণ যুক্ত করতে চান, তাহলে দ্রুত কৃষি অফিস বা ব্লক অফিসে গিয়ে নতুন জমির সব কাগজপত্র জমা দিতে হবে। সেখানে নির্দিষ্ট ফর্ম নিয়ে তা পূরণ করে জমা দিতে হবে এবং 7 দিনের মধ্যেই সেই তথ্য স্ট্যাটাসে আপডেট হয়ে যাবে। এখন যদি জমি বৃদ্ধির ফর্ম জমা দেওয়া হয়, তাহলে আগামী কিস্তির টাকার সঙ্গে বাড়তি জমির টাকাও দেওয়া হবে। একই সঙ্গে কৃষকেরা চাইলে তাদের মোবাইল নম্বর ও ব্যাংক অ্যাকাউন্ট নম্বরও পরিবর্তন করতে পারবেন। উদাহরণ হিসেবে যদি কোনো কৃষক আগে 1 একরের কম জমির জন্য বছরে মোট 4000 টাকা করে পেতেন, আর এখন যদি সেই জমির পরিমাণ বাড়িয়ে 1 একরের বেশি করেন, তাহলে তিনি প্রতি কিস্তিতে 5000 টাকা করে অর্থাৎ বছরে মোট 10,000 টাকা করে পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের কৃষক বন্ধু প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ ও সংক্ষিপ্ত আপডেট। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে এবং প্রয়োজনীয় তথ্য পেয়েছেন। রাজ্যের প্রতিটি কৃষক যেন সময়মতো প্রকল্প সুবিধা পান, সেই উদ্দেশ্যেই আমরা আপনাদের কাছে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার একটুখানি লাইক আমাদের অনেকটাই উৎসাহ দেয়। এছাড়া যদি এই ভিডিওটি আপনাদের উপযোগী বলে মনে হয়, তাহলে পরিবারের সদস্য ও অন্যান্য কৃষক বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে পারেন, যাতে তারাও এই আপডেট সম্পর্কে জানতে পারেন। আর এই রকম গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে ভবিষ্যতের কোনো আপডেট আপনার চোখ এড়িয়ে না যায়। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন একটি আপডেট নিয়ে।